হ্যাঁ রে বাবা, দেবকী বলছে, আমি যদি সেই নারায়ণের মা, আমি যদি সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই নারায়ণের মা, হ্যাঁ রে, আর সেই নারায়ণের মায়ের যদি আজ এই রূপ দশা হয়, তাহলে বল বাবা বল, আর যারা মায়েরা রয়েছে জগতে সংসারে, তাহলে তাদের কি হবে? কথাটা বুঝতে পারলেন মা? আমি ভালো করে সজা করে বুঝিয়ে দিই। ভগবান জন্মগ্রহণ করছে যে মায়ের গর্ভে, ভগবানের মা সে আছে কোথায়? কংস কারাগারে। এত কষ্ট পেতে হলো, এত যন্ত্রণা পেতে হলো, তাহলে ভগবানের মায়ের যদি আজ এই রূপদশা হয়, তাহলে এই জগতে সংসারে আর যা মায়েরা রয়েছে তাদের কি হবে? ভগবান বলছে, মা এ তো নিজ নিজ কর্মফল। কর্মফল? বলছে হ্যাঁ মা, তোমার মনে নেই সেদিনের কথা? মনে নেই সেই ত্রেতা যুগের কথা? তুমি ছিলে আমার বিমাতা কৈকেয়ী, আর তুমি মা হয়ে আরেক মায়ের অন্তরের ব্যথা কষ্ট যন্ত্রণা বোঝনি। তুমি আমার বাবার কাছ থেকে দুটো বর চেয়ে নিয়েছিলে। একবারে তোমার ছেলে ভরতকে করেছিলে রাজা, আর একবারে তুমি আমাকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়েছিলে। মনে আছে সেদিনের কথা? যে যেমন কর্ম করবে তাকে তার ফল কিন্তু পেতেই হবে। তোমার মনে নেই মা? মাগো, এ জগতে এ সংসারে শোনো মা, শোনো, যে যেমন কর্ম করবে কাঁদালে কাঁদিতে হয়, সে কথা পুরাণে কয়, সে কথা যে কভু মিথ্যা নয়, সে কথা যে কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হরি বল, এ কথা পুরাণে এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। তুমি যেমনই করিবে কর্ম তেমনই ফল ভোগ হয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা যে কভু মিথ্যা নয়, এ কথা যে কভু মিথ্যা নয়। যে যেমন কর্ম করবে মা, তার ফল একদিন ঠিকই পেতে হবে। এ আমার কথা নয়, আমি মাইকের সামনে এত এত ভক্তের সামনে বলে দিলাম যে তার ফল তোমরা ঠিকই পাবে, জগতে সংসারেই পেয়ে যাবে, আমার কথা নয় মা। এর প্রমাণ আরও আছে, কত কত প্রমাণ নেবেন। হ্যাঁ বাবা, যিনি ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র, ছোট্ট একটা প্রমাণ দিচ্ছি, দেখুন ভগবান প্রমাণ দিয়ে গেলেন। ত্রেতা যুগে রামচন্দ্র এত বড় বীর, সে তো ভগবান। সে কি করেছিল? গোপনে বালিকে নিয়ে গিয়ে চড়াঘাতে বধ করেছিলেন। মাগো, কর্মফল দেখুন, লক্ষ্য করুন। ভগবান সেও কিন্তু ছাড়া পায়নি মা। আমরা অনেকে ভাবি, দেখবেন যাদের একটু টাকা পয়সা বেশি থাকে, দেখবেন যাদের একটু টাকা পয়সা বেশি থাকে তাদের একটা আভিজাত্য থাকে, অহংকার থাকে। তারা মনে মনে ভাবে, হ্যাঁ মনে মনে কি ভাবে, খারাপ কাজ কোনটা ভালো কাজ এত তাদের মাথায় থাকে না, যেটা যা মাথায় এলো করে ফেললো,
টাকা আছে তো, যদি কিছু ভুল হয়ে যায় টাকা দিয়ে ঠিক আমি বেরিয়ে চলে আসব। হ্যাঁ, কারণ এখন টাকাতে সব হয়, হয় না বাবা? যার টাকা আছে ওমা তার কাছে দেখবেন যে সুখ আছে, আর যার টাকা নেই, আচ্ছা যার টাকা আছে সেই তো সুখী জগতের সংসারে, কি বলেন? সেই সুখী? ভেবে উত্তর দেবেন কিন্তু। যার অগাধ টাকা, কোটি কোটি টাকা, সেই সুখী? বলছে যার অগাধ টাকা, কোটি কোটি টাকা, তাকে একবার জিজ্ঞাসা করবেন তো যে দাদা আপনি কেমন আছেন? সেও কিন্তু বলতে, তাহলে কি বিষ মাখিয়েছিল বাবা খাবারের মধ্যে দুর্যোধন? বিষ মাখিয়েছিল, কিন্তু এ জগতের বিষ নয়, সেটা কি? অহংকার। হরি বল, হরি বল। প্রত্যেকটা খাবারের মধ্যে অহংকার নামক বিষ মাখিয়ে দিয়েছিল। ভগবান তৎক্ষণাৎ সেই জায়গা ত্যাগ করে চলে গিয়েছিল বিদুরের বাড়িতে। বিদুরের স্ত্রী প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে কৃষ্ণকে সেবা দিয়েছিল। কি কতগুলো পচা কলা ছিল, কলার শাঁসগুলো ফেলে দিয়েছিলেন, কলার খোসাগুলো বদনে দিয়েছিলেন। ভগবান ভালোবাসার প্রেমে বাঁধা হয়ে তাই খেয়েছিলেন। তাই গৌর হরি বল। তাহলে যিনি ভগবান রামচন্দ্র এত বড় বীর, সে বালিকে নিয়ে গিয়ে গোপনে হত্যা করেছিলেন বাবা, এটা অন্যায় নয়? কি বলেন? এটা তো অন্যায়। সে কেন গোপনে হত্যা করবে? সে তো ভগবান, সে তো সবার সামনে হত্যা করতে পারত, কিন্তু তা না করে বালিকে নিয়ে গিয়ে অন্যায়ভাবে চোরের মতো নিয়ে গিয়ে চোরাঘাতে বধ করেছিলেন। সেটা জানতে পারলো কে? বালি নন্দন অঙ্গদ, তার পুত্র, বালির ছেলে অঙ্গদ। সেটা জানতে পেরে রামচন্দ্রের কাছে এসে বলেছিলে, রামচন্দ্র শুনেছি তোমার হাতে যে মৃত্যুবরণ করে সে নাকি ওই বৈকুণ্ঠে চলে যায়, তাহলে আমি তা বলে কি আমি তোমার শত্রু? আরে না 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 না, আমার পিতা বেঁচে থাকলে যে সৈন্য দিয়ে তোমার সীতাকে উদ্ধার করে এনে দিত, আমি তারই পুত্র অঙ্গদ, আমি সেই সৈন্য দিয়ে তোমার সীতাকে উদ্ধার করে এনে দেব। কিন্তু রামচন্দ্র যেদিন সীতাকে বামে লয়ে অযোধ্যার রাজ সিংহাসন আলো করে আনন্দে অন্তরে সবাইকে তুমি যখন দান করবে, আর সেদিন যদি আমি কিছু চাই তুমি আমায় দেবে। রামচন্দ্র মনে মনে ভাবছে কি আর চাইবে, বাবা মারা গেছে, হয়তো পিতৃ হারানো রাজত্বটা চাইবে, তাই তো? দেব অঙ্গদ, দেব। অঙ্গদ বললেন না রামচন্দ্র, ভাবে বললে হবে না, তোমাকে আমার কাছে ত্রিসত্য করতে হবে। সত্য সত্য সত্য, ত্রিসত্যে আবদ্ধ হলে রামচন্দ্র। অনেক যুদ্ধ হলো, রাবণ বধ হলো, সীতাকে উদ্ধার করে এনে বামে লয়ে আনন্দে অন্তরে সবাইকে দান করছে। বিভীষণকে দিলেন লঙ্কার রাজত্ব, সুগ্রীবকে দিলেন কিষ্কিঙ্গার রাজত্ব, হনুমানের গলায় দিয়েছিলেন বাবা মুক্তোর মালা। ঠিক সেই সময় অঙ্গদ এসে বলে উঠলে, রামচন্দ্র হে আমাকে দাও। হে রামচন্দ্র আমাকে দেবে না? বলো অঙ্গদ তুমি আমার কাছে কি চাও? অঙ্গদ এবার চাইছে, দেখুন বাবা, রামচন্দ্র আমি তোমার কাছে ধন চাই না, ঐশ্বর্য চাই না, সম্মান চাই না। আজ আমি চাইব যেদিন থেকে আমার পিতা তোমার হাতে মৃত্যুবরণ করেছে, সেদিন থেকে আমার বুকের জ্বালা যন্ত্রণা আমি বুকেই চেপে রেখেছি। আজ আমি বলবো, ঠিক যেভাবে আমার পিতা তোমার হাতে মৃত্যুবরণ করেছে, ওই একইভাবে আমার হাতেই হবে তোমার মৃত্যু। কথাটা শোনা মাত্র বিভীষণ বাণ তুললেন, হনুমান গদা তুললেন। অঙ্গদ তুমি রাজার সামনে বসে রাজার মৃত্যু কামনা করছো, এই মুহূর্তে তোমাকে আমরা শেষ করে দেব। বাধা দিয়েছিলেন রামচন্দ্র, তিষ্ঠ, শান্ত হও, ভুল আমি করেছি,
পাপের প্রায়শ্চিত্ত ভোগ আমাকে করতেই হবে। কর্মফল বাবা দেখুন, আমি বালিকে নিয়ে গিয়ে সবার সামনে হত্যা করতে পারতাম, কিন্তু তাকে চোরের মতো নিয়ে গিয়ে চড়াঘাতে বধ করেছি, এটা অন্যায়। এর কর্মের ফল আমাকে পেতে হবে। তাই শোনো, তোমার বাণী আমার হবে মৃত্যু, তবে এ যুগে নয়, আসুক সেই যুগ, আগত দাপর যুগে আমি হব দ্বিভুজ মুরলীধর, আর তুমি হবে জরাবেদ। একমাত্র ত্রিভুবনের মধ্যেই তোমার বাণী হবে আমার মৃত্যু। হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র একজন ব্যাধির হাতে মৃত্যুকে বরণ করেছিল। কেন না, এটা তারই কর্মের ফল। তাই বলছে, অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। মা আয় বাবা আয়, তুই যখন আমার গর্ভে একটু সন্তান, আমার সন্তান হয়ে এসেছিস, আয় আমি আদর করে একটু আমার স্তনদুগ্ধ পান করাই। বলছে না মা, আমি আগেই বলেছি তোমার ঘরে আমি সন্তান হয়ে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি পান করব না। কোন দিন বলেছিল? এই যে লীলা এখনই একটু আস্বাদন করলেন না, যেদিন রামচন্দ্র সবাইকে দান করছিলেন, ঠিক সেই সময় বিমাতা কৈকেয়ী এক পাশে দাঁড়িয়েছিল। বলছে আরে রামের কাছে আর যে যা চাইছে রাম তো তাকে তাই দিয়ে দিচ্ছে, আমি যদি কিছু চাই রাম কি আমায় দেবে না? কৈকেয়ী কিন্তু রামকে খুব ভালোবাসতো মা। তাই রামচন্দ্রের কাছে গিয়ে কৈকেয়ী বলেছিল, দেখ বাবা, আজ তোর কাছে যে যা চাইছে তুই তো তাকে তাই দিয়ে দিয়েছিস, আমি যদি তোর কাছে চাই কিছু দিবি না আমায়? রামচন্দ্র বলেছিলেন, বলো মা কি চাও, তুমি কি চাও বলো। কৈকেয়ী বলেছিল, দেখ বাবা, আমি চাই এই যে তুই আমাকে মা বলে ডাকলি, আমাকে এই বর দে যেন আমি তোকে আমার গর্ভে এবার সন্তান রূপে পাই। তথাস্তু, তাই হবে মা। তাহলে রামচন্দ্র কথা দিল, কিন্তু কৈকেয়ীর বিশ্বাস হয়নি। তাকে যে কথাটা দিয়েছিল বিশ্বাস হয়নি। কৈকেয়ী রামচন্দ্রকে পরীক্ষা করবে বলে একটা পাত্রে গরম দুধ নিয়েছিল বাবা। গরম দুধ লয়ে সেই দুধের মধ্যে বিষ মাখিয়ে রামচন্দ্রের কাছে এসে বলেছিল, দেখ বাবা, তুই তো আমায় কথা দিয়েছিস আমার গর্ভে সন্তান হয়ে আসবি, তাহলে নে বাবা নে, এই মায়ের দেওয়া তুই দুধটুকু খেয়ে নে তো বাবা। এবার চিন্তা করুন তো বাবা, যিনি অন্তর্যামী ভগবান, সে কি জানে না দুধের মধ্যে কি মাখানো আছে? সে কি জানে না? হ্যাঁ, রামচন্দ্র বলে উঠলেন, ছি মা ছি, আমি তোমায় কথা দিলাম যে তোমার গর্ভে সন্তান হয়ে যাব, কিন্তু তোমার বিশ্বাস হলো না, তাই তুমি আমাকে আবার পরীক্ষা করতে এলে মা এই বিষ মাখা দুধ দিয়ে। যাও, এই মুহূর্তে আমি তোমাকে বলছি মা, তোমায় আমি কথা দিয়েছি তোমার গর্ভে আমি সন্তান হয়ে যাব ঠিকই, কিন্তু মা আজ আমি তোমায় বলে দিলাম কোনো দিনের জন্য আমি তোমার স্তনদুগ্ধ পান করব না, করব না, করব না। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। ও মা, তাই তো এখন বলছি এ তো তোমারই কর্মফল, এখন কাঁদিতে হবে মা, কাঁদিতে হবে মা। 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা, 14 বছর কারাগারে কাঁদিতে হবে মা। যেমন কেঁদেছিল আমার মা, যেমন কেঁদেছিল আমার মা, কেঁদেছিল আমার মা, কেঁদেছিল আমার মা। কৌশল্যা আমার মা, কৌশল্যা আমার মা। রাম রাম বলে কেঁদেছিল আমার মা, রাম রাম বলে কেঁদেছিল আমার মা। তাহলে কর্মফল 14 বছরের জন্য রামচন্দ্র যখন বনবাসে যায়, যেভাবে কৌশল্যা কেঁদেছিল ঠিক সেইভাবে বিমতা কৈকেয়ী এই কারাগারে হয়ে এলো দেবকী, ওই একইভাবে সন্তানকে জন্ম দিল, কিন্তু তারপরেও 14 বছরের জন্য তাকে কাঁদতে হয়েছিল এই কারাগারে।